যদি পৃথিবী আপনাকে প্রত্যাখ্যান করত, এমনকি আপনি কথা বলার আগেই? যদি যন্ত্রণা হয়ে উঠত আপনার একমাত্র সঙ্গী আর বেঁচে থাকা হয়ে উঠত আপনার একমাত্র লক্ষ্য, আপনি কি ভেঙে পড়তেন নাকি উঠে বেড়াতেন? এটা শুধু একটা গল্প নয়, এটা অকল্পনীয় শক্তির এক যাত্রা। একজন নারী যার কিছুই ছিল না, অথচ হাজার হাজার মানুষের জন্য তিনি হয়ে উঠেছিলেন সবকিছু। এটাই সিন্ধুতাই সাপকালের গল্প। ১৯৪৮ সালের ১৪ই নভেম্বর মহারাষ্ট্রের ওয়ার্ধার এক গরিব গ্রামে তার জন্ম। তাকে স্বাগত জানানো হয়নি, তাকে কেউ চায়নি। তাকে ডাকা হতো চিন্ডি, মানে ছেঁড়া কাপড়ের টুকরো। এই নামটাই দেখিয়ে দিত সমাজ তাকে কেমন চোখে দেখত, মূল্যহীন, পরিত্যক্ত। তবুও দারিদ্র্যের মাঝেও তার ভেতরে একটা স্বপ্ন বেঁচেছিল, শেখার স্বপ্ন, উঠে দাঁড়ানোর স্বপ্ন। তবুও ভাগ্যের ছিল অন্য পরিকল্পনা। মাত্র ১২ বছর বয়সে তাকে নিজের চেয়ে অনেক বড় এক পুরুষের সঙ্গে বিয়ে দেওয়া হয়। শৈশব শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। বিয়ে স্বস্তি আনেনি, এনেছিল কষ্ট। তবুও কষ্টের মাঝেও তার মনোবল মাথা নত করেনি। একদিন সে এমন কিছু দেখল যা তার আত্মাকে নাড়িয়ে দিল। গরিব গ্রামের নারীরা বন থেকে গোবর কুড়াতে গিয়ে ক্ষমতাবান জমিদারদের হাতে শোষিত হচ্ছিল। কোনো কণ্ঠ নেই, ন্যায় নেই, আশা নেই। কিন্তু সে সাহসকেই বেছে নিল। সে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলল, পরিণামের ভয় না করেই। আর সেই পরিণাম ছিল নির্মম। তাকে চুপ করাতে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ তোলা হলো চরিত্রহীনতার। পুরো গ্রাম তার বিরুদ্ধে চলে গেল। এরপর এলো সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা, তার নিজের স্বামীও তাকে ছেড়ে গেল। ৯ মাসের গর্ভবতী, মার খেয়ে ভেঙে পড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো তাকে। এই মুহূর্তটা কল্পনা করুন। একজন নারী সন্তান জন্ম দিতে চলেছে, একা, গৃহহীন, অসহায়। কোনো পরিবার নেই, কোনো সহায়তা নেই, শুধু যন্ত্রণা। আর তারপর ঘটল অকল্পনীয় হয়তোলা। একটা গোয়ালঘরের ভেতর অসহনীয় যন্ত্রণায় সে একা একাই তার কন্যা সন্তানের জন্ম দিল। কোনো ডাক্তার নেই, কোনো ওষুধ নেই, শুধু একজন মায়ের শক্তি। আর যখন সাহায্য করার কেউ ছিল না, তখন সে নিজেই একটি ধারালো পাথর তুলে নাড়ি কেটে দিল। অসহনীয় যন্ত্রণার মুহূর্ত, তবুও অদম্য সাহসের প্রতীক। কিন্তু এত কিছুর পরও তার বাবা মা তাকে গ্রহণ করতে অস্বীকার করলেন। এখন তার কিছুই নেই, শুধু কোলে সদ্যজাত সন্তান আর এক অমর ইচ্ছা শক্তি। বেঁচে থাকার জন্য সে রাস্তাকেই নিজের ঘর বানিয়ে নিল। রেলওয়ে প্ল্যাটফর্ম তার আশ্রয় হয়ে উঠল, আর ভিক্ষা করা হয়ে গেল বেঁচে থাকার একমাত্র উপায়। দিনগুলো কোনোভাবে কেটে যেত, কিন্তু রাতগুলো ছিল ভয়ঙ্কর। ভয় তাকে সর্বত্র অনুসরণ করত। মানুষের ভয়, বিপদের ভয়, সবকিছু হারানোর ভয়। তাই সে এক চমকপ্রদ সিদ্ধান্ত নিল। সে কবরস্থানে থাকতে শুরু করল। মৃতদের মাঝে সে অবশেষের জীবিতদের চেয়ে বেশি নিরাপদ অনুভব করল। মানুষ তাকে আর মানুষ বলে ভাবত না, তারা তাকে ভূত বলে ডাকত। কিন্তু তারা জানত না, এই ভূত একদিন হাজার হাজার মানুষের জন্য অভিভাবক, দেবদূত হয়ে উঠবে। সবচেয়ে গভীর অন্ধকার থেকে উঠে এলো এক আলো। হাল ছেড়ে দেওয়ার বদলে সে দেওয়ার পথ বেছে নিল। সে নিজের যন্ত্রণাকে করুণায় রূপান্তর করল এবং অনাথ শিশুদের দত্তক নিতে শুরু করল। সে নিজের জন্য নয়, বরং যাদের কেউ নেই তাদের খাওয়ানোর জন্য ভিক্ষা করত। একজন, তারপর আরেকজন, তারপর শত শত। এভাবে সে হয়ে উঠল মাই ১৫০০-এরও বেশি শিশুর মা। সে আশ্রম, ঘর, ভবিষ্যৎ গড়ে তুলল এবং অসংখ্য জীবনকে আবার হাসার কারণ দিল। অস্বীকার থেকে শ্রদ্ধায়, পরিত্যাগ থেকে হাজার হাজার সন্তানের মা হয়ে ওঠা সিন্ধুতাই সাপকাল এক সত্য প্রমাণ করেছেন। যন্ত্রণা তোমাকে ধ্বংসও করতে পারে, আবার বদলে দিতেও পারে। তার জীবন আমাদের শেখায়, মহত্ব আরাম থেকে জন্মায় না, এটি গড়ে ওঠে কষ্টের আগুনে। সে শুধু একজন নারী ছিল না, সে ছিল এক বিপ্লব। সে ছিল এক মা। সে ছিল আশার প্রতীক। এটাই আনসাং, দ্য লেজেন্ডস টাইম ফরগট। শুধুমাত্র ওয়ান ওয়ার্ল্ড নিউজে আপনাদের জন্য নিয়ে এসেছে গণেশ ব্র্যান্ড সরিষার তেল।